সালাম, নমস্কার, আদাব। আমার প্রিয় ৫০ বাড়ির পরিবারের সদস্যবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে অনেক দিন পর আমাদের ৫০ বাড়ির শুরুর লগ্ন থেকে এই প্রথম আমরা সকল পরিবারের সদস্যবৃন্দ একত্রিত হয়েছি। এই মিলনায়তনে এসে নিজেকে ধরে রাখার সাধ্য আমার নেই। কথাগুলো গুছিয়ে বলতে চাচ্ছি, তারপরেও অগোছালো হয়ে যাবে, কারণ আমার মনের ভেতরে আনন্দটা এতটাই কাজ করতেছে। তো এই আনন্দময় লগ্নে আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, ৫০ বাড়ি হলো একটি গাছ, একটি বৃক্ষ, একজন পিতা, আর আমরা হচ্ছি সেই বৃক্ষ বা গাছের ফল বা সেই পিতার সন্তান। একটা বৃক্ষ যেমন তার হাজারো ফল একটি গাছে ধরে রেখে সেই গাছের সৌন্দর্য বৃদ্ধি করে, তো আমরাও প্রত্যেকটা সদস্য সেই ফলের মতো ওই বৃক্ষের সৌন্দর্য মানে ৫০ বাড়ির সৌন্দর্যকে আমরা বর্ধিত করব এবং আমাদের স্বপ্নকে আমরা অ্যাচিভ করব, এই আশা নিয়ে আমরা এগোতে চাই। সেজন্য এই মিলন মেলার আয়োজন করা। তো আমি বিশ্বাস করি আমাদের দ্বারা এটা সম্ভব হবে এবং আমরা একদিন স্বপ্নের বাড়িতে আমরা যারা পরিচিত এই বৃক্ষের সন্তান আছি, এই বৃক্ষের ফল আছি, সবাই একসাথে আমাদের শেষ জীবনটা পার করব। কি অবশ্যই পারবো? তো আমরা পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তো প্রত্যেকটা গাছ যেমন বেড়ে উঠতে গেলে তার পর্যাপ্ত পানি, রোদ এবং এনভায়রনমেন্ট পরিবেশ লাগে, সেই ৫০ বাড়িকেও এগিয়ে নিয়ে যেতে আমাদের এই পানি রোদের মতো কিছু এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। তো গাছে যেমন প্রতিনিয়ত পানি দিলে গাছ বড় হয়, সেরকম আমরা কিন্তু সামান্য কিছু সহযোগিতার বিনিময়ে, সামান্য কিছু মাত্রার অর্থের বিনিময়ে এই গাছটা রোপণ করেছি এবং আস্তে 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 প্রতি মাসেই আমরা পানি ঢালতেছি এবং একটা পর্যায়ে যে আমরা বিশ্বাস করি যে এই গাছ বটবৃক্ষের মতো ছায়া প্রদান করবে আমাদের সবাইকে। সেই ছায়ার নিচে একত্রিত থাকার জন্য সকলেই আন্তরিকভাবে যতটুকু সম্ভব এই গাছে এফোর্ট দিতে হবে, যাতে এই গাছের বৃক্ষের ছায়ায় সবাই শীতল হতে পারে। জানি কথাগুলো একটু দার্শনিকের মতো হয়ে গেছে। তো সর্বসাকুল্যে আমাদের একটাই লক্ষ্য, আমরা যারা ৫০ বাড়ির সাথে যুক্ত হয়েছি তারা কাদের সাথে যুক্ত হয়েছি, কোথায় তাদের কষ্টার্জিত অর্থ ইনভেস্ট করতেছি, তারা কোন মাপের লোকের সাথে ইনভেস্ট করতেছি, এখানের ভবিষ্যৎ কতটুকু, এগুলো জানা বোঝা এবং পরিবারের এক সদস্যের সাথে অন্য সদস্যের পরিচয় হওয়ার মূল উদ্দেশ্য নিয়েই আজকের এই মিটিং, আজকের এই সেমিনার। আশা করি আপনারা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন এবং যাদের সাথে আপনারা পরিচিত হতে পেরেছেন, আপনারা এখন পর্যন্ত বিশ্বাস করেছেন যে প্রত্যেকটা লোকই পজিটিভ, প্রত্যেকটা লোকই আপনার পরিবারের সদস্যের মতো আপন এবং আপন করে সবাই সবাইকে আমরা নিয়েছি এবং নিব। আমরা চাই ৫০ বাড়ি এমন একটি একতা, এমন একটি শক্তি তৈরি হোক, যেখানে এই বাড়ির দিকে আঙুল তুলে কথা বলতে গেলেও যেন ৫০ বাড়ির আশেপাশের লোকজন ১০ বার ভাবে যে এখানে ৫০টি পরিবার, এক বাপের ৫০টা সন্তান রয়েছে। তো স্বপ্ন আমাদের অনেক বড়। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে সকলকে আমাদের এফোর্ট দিতে হবে এবং আমরা এফোর্ট দেওয়ার কথা বলতে আমার মাথায় যেটা আসলো, এই ৫০টা যে সদস্য আছে, একই বাপের ৫০ জন ছেলে, সবার আয় রোজগার যেমন সমান হয় না, ঠিক ৫০ বাড়িতেও সবার আয় রোজগার আমাদের এক সমান না। তো আমাদের পরিবারের সবচেয়ে ছোট আয়ের যে মানুষটি আছে, আমরা সবাই মিলে তাকে সহ আমাদের স্বপ্নের উদ্দেশ্যে এগিয়ে যাব। তার জন্য ঠিক যেভাবে আগানো প্রয়োজন, আমাদের এই রোডম্যাপ, এই পরিকল্পনা আমাদের মাথাতে আছে। কেউ ভয় পাবেন না, কেউ হতাশ হবেন না যে আমাকে যদি কোনো বড় অঙ্কের কোনো ইনভেস্টের কথা বলা হয় আমি কী করবো। অবশ্যই আমরা নিম্ন আয়ের যে সদস্য আছে তাদের কথা মাথায় রেখেই আমরা সামনের দিকে আগাবো এবং আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন যে আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের গ্রুপের মাধ্যমে মতামত বিনিময় করে নিই, যাতে সবথেকে পরিবারের ছোট সদস্যটিও তার মূল্যবান ভোটের মাধ্যমে জানাতে পারে সে এই সিদ্ধান্তে
অংশগ্রহণ করতে সক্ষম কিনা। তো এই ছিল কথা, সবাই একত্রে মিলিত হতে পেরেছি, মনের কথাগুলো শেয়ার করতে পেরেছি। আমি যেমন শেয়ার করেছি, আপনাদের কাছে আমার আবেদন, অনুরোধ, যেটাই বলেন থাকলো, আপনাদের মস্তিষ্কে যদি কোনো 50 বাড়িকে এগিয়ে নেওয়ার জন্য আরো ভালো কোনো বেটার পলিসি থাকে, তাহলে অবশ্যই আমাদের ম্যানেজমেন্টকে আপনারা আজকের এই মিলনায়তনে বলবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যে 50 বাড়িকে সৎ, নিষ্ঠা এবং বাস্তবিকভাবে পরিচালনা করার জন্য, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন, যতটুকু সংস্কার করা প্রয়োজন, আপনাদের মধ্য থেকে যেগুলো বেটার কমেন্টস, রেজাল্ট আসবে, আমরা সেগুলোও সংযোজন করব। আমরা চাই সৎভাবে, সঠিকভাবে, সঠিক রাস্তায় 50 বাড়িকে নিয়ে এগিয়ে যেতে এবং ভবিষ্যতে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাড়িতে একসাথে, একত্রে, এক পরিবারে বসবাস করতে। ধন্যবাদ সকলকে, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, যদিও বিস্তারিত হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।